নমস্কার, আমি সম্রাট মণ্ডল, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা মহাবিদ্যালয়ের বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের একজন পাঠরত ছাত্র। আমার ইপিসি3 প্র্যাকটিকামের কন্টেন্টের বিষয়বস্তু হলো আলোর প্রতিফলন। প্রথমে জেনে নেব আলো কি, অর্থাৎ আলো কাকে বলে। আলো হলো এক ধরনের শক্তি যা আমাদের চোখে দর্শনের অনুভূতি জন্মায়। আলোর কিছু বৈশিষ্ট্য বর্তমান, সেগুলি হলো: আলো হলো এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। 2, আলো সরলরেখায় চলে। আলোর গতি, আলোর গতি সবচেয়ে বেশি শূন্যস্থানে আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার প্রতি সেকেন্ডে। আলোর বেগ শব্দের বেগের থেকে অনেক বেশি। আমরা যদি আলোর বেগ ও শব্দের বেগের তুলনা করি তাহলে আমরা পাবো শব্দের বেগ শূন্য মাধ্যমে 340 মিটার প্রতি সেকেন্ডে, যেখানে আলোর বেগ 3 × 10⁸ মিটার প্রতি সেকেন্ডে। এবং ওয়াটার মাধ্যমে অর্থাৎ জল মাধ্যমে শব্দের গতিবেগ 1500 মিটার প্রতি সেকেন্ডে, যেখানে আলোর বেগ 2.25 × 10⁸ মিটার প্রতি সেকেন্ডে। এবার আমরা জানবো আলোর প্রতিফলন। যখন কোনো আলোক রশ্মি একটা পৃষ্ঠে পতিত হয় এবং সেই পৃষ্ঠ থেকে পুনরায় ফিরে আসে, তখন আলোর এই ধর্মকে বা এই ঘটনাকে আলোর প্রতিফলন বলা হয়। আয়নায় গঠিত প্রতিবিম্ব আলোর প্রতিফলনের জন্য হয়ে থাকে। আলোর প্রতিফলনের সূত্র বর্তমান, দুটো সূত্র বর্তমান। এক, আপাতন রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। 2, আপাতন কোণ ও প্রতিফলন কোণের মান সমান হয়। প্রতিফলন তলের উপর নির্ভর করে প্রতিফলনকে দুই ভাগে ভাগ করা হয়। 1, নিয়মিত প্রতিফলন। 2, বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলক তল মসৃণ ও চকচকে হয়, অর্থাৎ মসৃণ পৃষ্ঠে আলো পড়লে নির্দিষ্ট যুগে যদি প্রতিফলিত হয়, সেই ঘটনাকে আলোর নিয়মিত প্রতিফলন বলা হয়ে থাকে। আর অসমতল ও অমসৃণ পৃষ্ঠে আলো পড়লে বিভিন্ন দিকে প্রতিফলিত হয়, সেই প্রতিফলনকে বিক্ষিপ্ত প্রতিফলন বলা হয়। আয়নায় গঠিত প্রতিফলন হলো নিয়মিত প্রতিফলন, আর দেওয়ালে, সিনেমার পর্দায় গঠিত প্রতিফলন হলো বিক্ষিপ্ত প্রতিফলন। এবার জানবো দর্পণের প্রকার। দর্পণ অর্থাৎ দর্পণ হলো এক প্রকারের প্রতিফলক তল। দর্পণকে দুই ভাগে ভাগ করা হয়: 1, সমতল দর্পণ অর্থাৎ আয়না। 2, গোলীয় দর্পণ। এবার গোলীয় দর্পণের আবার দুটো ভাগ: 1, উত্তল দর্পণ অর্থাৎ কনভেক্স মিরর, আর 2, অবতল দর্পণ অর্থাৎ কনকেভ মিরর। আয়নায় গঠিত প্রতিবিম্ব অর্থাৎ সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের কিছু বৈশিষ্ট্য বর্তমান, সেগুলি হলো: 1, প্রতিবিম্ব অসৎ অর্থাৎ ভার্চুয়াল ইমেজ গঠিত হয়। 2, প্রতিবিম্ব সোজা অর্থাৎ নন ইনভার্টেড। 3 হচ্ছে প্রতিবিম্বের আকার ও বস্তুর আকার সমান হয়। 4, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব ও দর্পণ থেকে বস্তুর দূরত্ব সমান হয়। 5 হচ্ছে প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন হয়, অর্থাৎ ল্যাটারাল ইনভার্সন ঘটে। অর্থাৎ আয়নায় গঠিত প্রতিবিম্ব অর্থাৎ আমার বাম হাত আয়নায় ডান হাত মনে হবে, এবং আমার বাম হাত আয়নায় গঠিত প্রতিবিম্বের
ডান হাত মনে হবে। এখানে একটু প্রবলেম দেওয়া হয়েছে। কোনো বস্তু সমতল দর্পণ থেকে 5 মিটার দূরে থাকলে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের দূরত্ব কত হবে দর্পণ থেকে? আমরা সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য থেকে জেনেছি যে দর্পণ থেকে বস্তুর দূরত্ব সমান দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব। তো এখানে দেওয়া আছে বস্তুর দূরত্ব দর্পণ থেকে 5 মিটার, তাহলে আমরা বলতে পারি দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব 5 মিটার হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।